উচ্চ মাধ্যমিক জীবনের শেষ পর্ব। সেকেন্ড ইয়ারে পড়াশোনা যে শেষ পর্যায়ে যখন এসে গেলাম, তখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে সময় খুব কাছাকাছি এসে গেল। তো তার মধ্যে থেকেই পরীক্ষা দিলাম। আরও তো পরীক্ষা শেষ হলো এবং যাদের দিয়ে আশা করছিলাম নিজেদের কলেজেই ছিট। বেশ ভালোই পরীক্ষার ক্ষেত্রে যাদের সাথে আমরা পড়াশোনা করেছি, যারা আমার সহপাঠী ছিল, যারা আমার বান্ধবীরা ছিল, ওরা পরপর সেই রোল অনুযায়ী আমাদের সিট পড়েছে। এবং আর্টসে অনেক বেশি লিখতে হয়, তো সেই হিসাবে টিচারদের সাথে সম্পর্কর সুর ধরেই আমরা এগোতে ছিলাম এবং পরীক্ষায় অ্যাটেন্ড করলাম, সিটও পেলাম। সব মিলায়ে ঝিলায়ে দিনগুলো অনেক সুন্দরভাবে চলে যাচ্ছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা যখনই দেওয়া শুরু করলাম, আমরা ভালোভাবেই দিলাম। এরপরে জিওগ্রাফি আমার 4 সাবজেক্ট ছিল, অর্থাৎ ভূগোল, প্র্যাকটিক্যালে ব্যাপার স্যাপার ছিল। ওই ম্যাডামের সাথেও উনিও আবার আমাদের হোস্টেল সুপার ছিল। আমরা তো হোস্টেলে থাকতাম না, আমাদের ফ্রেন্ডাই ছিল। তো সেই হিসাবে যেহেতু উনি হোস্টেল সুপার ছিল, উনি বান্ধবীদের এই হোস্টেলে গেলে ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হতো এবং ওনার সাথে বেশ ভালোই কথা হতো। আমার একটা মধুরতম সম্পর্ক ছিল। তো প্র্যাকটিক্যাল হিসাবে বেশ ভালোই নাম্বার দিছে। সব মিলায় ঝিলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলো, ভালোই করলাম। এবার তো মতিউর স্যার আবারও আমাদেরকে ডাকলো। আমাদের এক ফ্রেন্ড ছিল, ও আবার আর্টস থেকে বোর্ড স্ট্যান্ড করছে। তো পরই আমার অর্থনীতি ও বোর্ড স্ট্যান্ড করার পরেই সেই অর্থনীতির নাম্বারটা ফার্স্ট ইয়ারের মতো সেকেন্ড ইয়ারে আমারও থাকলো। তো আমার প্রিন্সিপাল স্যার মতিউর, আমার আব্বার ফ্রেন্ড, যখন আমাকে ভর্তি করে দিয়েছিল তখন আব্বাই ওনার সাথে আমার পরিচয় করা দিয়েছিল। তো উনি আবারও আমি যখন মাঠে হাঁটাহাঁটি করছি আমাদের কলেজ ক্যাম্পাস, যেটা ক্যাম্পাস ভিতরেই, তো তখন উনি ডেকে আবারও এই কথাই বলছিল যে তোমার আব্বা আমাকে পরিচয় করায় দিয়েছিল এবং তুমি যে ভালো রেজাল্ট করছো অর্থনীতিতে, তুমি একদিন অর্থনীতিবিদ হয়েও ভবিষ্যতে অনেক করতে পারবা। তো আমি যে যাই বলেছে তখন হ্যাঁ না সূচক কোনো কিছু নেই বলে এগোতেই থাকলাম। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমার অনেক বেশি অবসর, এখন তো আরও বেশি কিছু করার চিন্তা ভাবনা। তা এটা আমার ভ্রমণ, বিশেষ করে আমার বেড়ানো, খুলনা, মংলা পোর্ট, তারপরে তোমার স্টাডি ট্যুরের ব্যাপার স্যাপার ছিল কলেজের মধ্যে, তারপরে পিকনিক, এরপরে আমাদের কলেজে যে সাপ্তাহিক সাংস্কৃতিক, যেটাকে বলে কলেজ সাপ্তাহিক, ওখানে পেপার কাটিং, সাংস্কৃতিক সপ্তাহে 1 সপ্তাহ ধরে হতো, ওখানে ফ্রেন্ডরা পেপার কাটিং দিত, আমার আবৃত্তি, তারপরে হামনাথ, তারপরে অভিনয়, মেয়েদের মধ্যে থেকে মোটামুটি অ্যাটেন্ড করে, যেটা আমি গিন্নির ডায়েরি পেয়েছিলাম ফার্স্ট পুরস্কার, কোরআন তেলাওয়াতে ফার্স্ট পুরস্কার পেয়েছি। এভাবেই আমার ফার্স্ট ইয়ার থেকে আমার উচ্চ মাধ্যমিক জীবনগুলো শেষ পর্যায়ে চলে এসছে। পরীক্ষাও দিয়েছি, আবার ভ্রমণও করেছি। তো যাই হোক, এর পরের পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও কথা হবে। তখন তো জীবনের উদ্দেশ্য, এই বৃহত্তর জগৎ নিয়ে চিন্তা ভাবনা। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।